দেখাবো। এটি আরো একটি নতুন 2 তলা লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার আমরা নির্মাণ করতেছি। এটি মূলত সিরাজগঞ্জ জেলা সদরের রায়গঞ্জ উপজেলার ধানগড়া নামক স্থানে। এই যে দেখুন আপনারা আমাদের যে স্ট্রাকচারটি নির্মাণ করা হচ্ছে, এটি একটি 2 তলা ভবনের ফাউন্ডেশন, যেটি কিনা আমাদের ইসিপি কংক্রিট হলো ব্লক দিয়ে, অর্থাৎ ইসিপি যে লোড বেয়ারিং ব্লকটি আছে, এই যে দেখুন এই লোড বেয়ারিং ব্লকটি দিয়ে এটি করা হচ্ছে 2 তলা ফাউন্ডেশন হিসেবে। এই যে দেখুন আমরা ফাউন্ডেশন অর্থাৎ স্ট্রিপ যে ফুডিংটি করা হচ্ছে, এখানে স্ট্রিপ ফুডিং এর পরে ভার্টিক্যাল রিবার গুলো সম্পূর্ণ প্লেসমেন্ট করা হয়েছে। এগুলো রিবার গুলো আমরা চেক করলাম এখন সবকিছু ঠিক আছে কিনা। আমাদের যেটি কমিটমেন্ট ক্লায়েন্টকে দেয়া থাকে অ্যাকচুয়ালি, যে আমরা বলে থাকি যে আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ম্যান পাওয়ার সাপোর্ট এবং স্ট্যান্ডার্ড এবং লোড বেয়ারিং ব্লক যেগুলো দেওয়ার কথা থাকে, তো সেই দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের সার্ভিস দেওয়ার জন্য চলে এসেছি। আপনারা দেখুন এখানে সবকিছু হয়ে গেছে। তবে মূল আকর্ষণের যে বিষয়টি, আজকে মূল আকর্ষণীয় যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই, এখানে 3টি ওয়ালে ক্রিটিক্যাল কাজ করা হয়েছে, খুবই সেন্সিটিভলি ক্রিটিক্যাল ওয়ার্ক যেটি করা হয়েছে। এই যে দেখুন এদিকে একটি ওয়াল আছে, এই সাইডে, এর ব্যাক সাইডে একটি ওয়াল আছে পিছনে, আবার এদিকে। মূলত আমি কথা বলতে চাই এই 3টি ওয়াল নিয়ে। এটি খুবই ক্রিটিক্যাল কাজ করা হয়েছে। এটি মূলত রিটেনিং ওয়াল সংযুক্ত করা হয়েছে এই যে 2 তলার ফাউন্ডেশনের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাউন্ডেশনের সঙ্গে রিটেনিং ওয়ালটাকে কনজাস্ট করে দেওয়া হয়েছে। এই যে দেখুন এখানে, আসুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই পোর্শনটি সম্পূর্ণ একটি রিটেনিং ওয়াল, ওদিকে একটি রিটেনিং ওয়াল, ওই দিকে একটি রিটেনিং ওয়াল, অর্থাৎ এই বিল্ডিং এর 3 দিকে রিটেনিং ওয়াল করা হয়েছে। অ্যাকচুয়ালি রিটেনিং ওয়ালটি কি, আগে তো এটি আমাকে বুঝতে হবে। রিটেনিং ওয়ালটি হচ্ছে আমার ভিতর থেকে বা কোনো এক অংশ থেকে যদি ভরাট থাকে, তার অপর পাশে কোনো ধরনের তাই ভরাটটি সাপোর্ট নেওয়ার মতো কোনো পজিশন থাকবে না, এটি রিটেনিং ওয়াল। যে ওয়ালটি ওই সাপোর্ট নিয়ে টিকে থাকতে পারবে, অর্থাৎ আমার যে ভিতরে মাটিগুলো ভরাট থাকবে, এই মাটির চাপটি সহ্য করে টিকে থাকতে পারবে যে ওয়ালটি, সেটিকে রিটেনিং ওয়াল বলা হয়। যেমনটি পানির চাপ প্রতিহত করার জন্য, যেমন পানিকে আটকানোর জন্য যেমন নদীতে বেড়িবাঁধ দেওয়া হয়, ঠিক তদ্রূপ মাটির চাপকে প্রতিরোধ করার জন্য যে কাজটি করা হয়, যে সাপোর্টটি তৈরি করা হয়, এটি রিটেনিং ওয়াল। আসুন আমরা রিটেনিং ওয়ালটি ডিসক্রাইব করবো আপনাদেরকে আজকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে দেখুন এই ওয়ালটির কথা বলতেছি আমি, এই যে এটি একটি রিটেনিং ওয়াল। হ্যাঁ, এখন আমাদের এটি ফুল হাইট পর্যন্ত এখনো হয়নি রিটেনিং ওয়ালটি। এখন পর্যন্ত এদিকে আসেন মুকুল ভাই, দেখি এটিকে মেজারমেন্ট করেন। অ্যাকচুয়ালি এটি কত ফিট পর্যন্ত সয়েল অর্থাৎ মাটির চাপ প্রতিহত করবে, এখন কতটুকু আছে এখান থেকে? এখান থেকে বর্তমান আছে আপনার 4.5। এইখানে তো এটি তো মূল মাটি, এই যে এই জায়গাটা হচ্ছে মূল মাটি, জমির মাটি হচ্ছে এটি। এখান থেকে বর্তমান 4.5 বা 5 ফিট পর্যন্ত আছে। এটি আরো রাস্তার লেভেল, এই যে এদিকে দেখান তো, রাস্তার লেভেল পর্যন্ত, এই পর্যন্ত এই জমির মাটিটা ভরাট থাকবে, এর চাপ নিয়ে থাকবে এই ওয়ালটি। অর্থাৎ এখানে এর উপরে আরো যদি 3 ফিট করা হয়, তাহলে কত ফিট দাঁড়াবে আপনার? 8 ফিট, 7 ফিট বা 7.5 ফিট পর্যন্ত আসবে। তো এরকম ভাবে 3টি ওয়াল এখানে সংযুক্ত করা হয়েছে। দেখুন এই যে ব্যাক সাইডেও ঠিক একটি রিটেনিং ওয়াল, ওটা অফ করে নিয়ে আবার আসো। আর আরেকটি ওয়াল আছে ঠিক এই দিকে, অপর দিকে দেখুন আরেকটি ওয়াল আছে। অর্থাৎ এখানে 30% বলা যায়, এই টোটাল ওয়ালটি 30% পর্যন্ত এখানে রিটেনিং আছে। অর্থাৎ এই 3টি ওয়াল যে রিটেনিং ওয়াল করা হলো, এটি এই ফাউন্ডেশনের সঙ্গে সাপোর্ট করে দেয়া হয়েছে। অর্থাৎ এখানে দুটো কাজ করবে এই বিল্ডিংটির, এই ওয়ালগুলো, এই ওয়াল 3টি দুটো কাজ করবে। একটি হচ্ছে রিটেনিং ওয়াল হিসেবে কাজ করবে, অর্থাৎ মাটির চাপ প্রতিরোধ করে থাকবে, 7.5 ফিট বা 8 ফিট মাটির চাপ প্রতিরোধ করে টিকে থাকবে, এবং এটি 2 তলার একটি ফাউন্ডেশন হিসেবেও কাজ করবে এই রিটেনিং ওয়ালগুলি। এখানে আপনারা দেখছেন যে কলামের মতো করে অনেকগুলো দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র কলাম নয়, এটাকে শুধুমাত্র কলাম বলা যাবে না। এর এখানে ভিতরে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির নিচে যে ফাউন্ডেশনটি করা হয়েছে, এর উপর থেকে এই পর্যন্ত যে ওয়ালটি আসছে, এখানে অনেক ধরনের ক্যালকুলেশন আছে, অনেক ধরনের ক্যালকুলেটিভ প্রসেস আছে। রিভার প্লেসমেন্টের জন্য কাস্টিং প্রসেস করা হয়েছে বিভিন্ন ভাবে।
এইভাবে ঠিক এই কার্যক্রম করে বর্তমান পজিশন এটি, অর্থাৎ যত উপরে রিটেনিং ওয়ালগুলো উঠে যায় উপরের দিকে এসে প্রেসার কম ক্রিয়েট করে, অর্থাৎ প্রেসারটা কমে যায়। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আগামীতে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।